আগরতলার রানীরখামাস্থিত মধুবন শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দল সিপিএম, বিশেষ করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর অপপ্রচারের অভিযোগ তুলে কাঁঠালতলী বাজারে এক প্রতিবাদ সভার আয়োজন করেন সূর্যনগর এলাকার বাসিন্দারা। সভায় এলাকার বহু মানুষ অংশ নেন এবং ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানান। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্বের পাশাপাশি স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল। বক্তব্য রাখতে গিয়ে তিনি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, একটি সংবেদনশীল ঘটনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। রামপ্রসাদ পাল আরো বলেন, কোন ঘটনার তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য ও অভিযোগ তোলা অনভিপ্রেত। তিনি দাবি করেন যে সত্য উদ্ঘাটনের আগে ভিত্তিহীন প্রচার বন্ধ হওয়া উচিত এবং তদন্তকারী সংস্থাকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সবাই উপস্থিত অন্যান্য বক্তারাও বলেন, মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিভিন্ন মহলে প্রচার চালানো হচ্ছে তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তারা প্রশাসনের কাছে ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং প্রকৃত সত্য সামনে আনার আহ্বান জানান। প্রতিবাদ সভা থেকে এলাকাবাসীরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর অপপ্রচারের বিরুদ্ধে সরব হন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনাকে নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার দিদানে আমার এলাকাবাসী জিতেন চৌধুরী সিপিআইএম এর যে রাজ্য সম্পাদক এবং আমাদের ত্রিপুরার যিনি বিরোধী দল নেতা, এই জিতেন চৌধুরীর বিরুদ্ধেই আমরা এই প্রতিবাদের আজকে এই সভা এখানে হয়েছে। কারণ জিতেন চৌধুরী উনি সবসময় মিথ্যে কথা দিয়ে উনার রাজনীতি শুরু করে এবং শেষ করে। এটা কিন্তু আজকের ঘটনা নয়, এটা আমার বিষয় নয়। এবং আমরা আপনারাও জানেন যে জিতেন চৌধুরী বা তার সিপিএম পার্টি তারা যে কোনো বিষয়কে ওরা যেটা সত্য সেটাকে লুকিয়ে রাখে তাদের স্বার্থে এবং যেটা মিথ্যা সেটাকে প্রকাশ করে তাদেরই স্বার্থে। তো আমি আজকে যে কথাটা আপনি বলছেন যে ঠাকুর ঘরো কেরে কলা খাই না, ওনার আরো অনেক কথা উনি বলছে। তো আমি ওনাকে চ্যালেঞ্জ করি, আমি জিতেন চৌধুরীকে চ্যালেঞ্জ করে বলছি, যদি আপনি কোথাও 20% আমি বলছি পুরা পার্সেন্ট আপনার সাক্ষী দেওয়ার দরকার নেই, প্রুফ দেখানোর দরকার নেই। আপনি দেখাবেন যে 20% এখানে এই ঘটনাটার জন্য আপনি এত বড় কথা বলতে পেরেছেন। আমি যদি এলাকার বিধায়ক সত্যিকারের হয়ে থাকি, আমি তার শাস্তি আমি আমার জনগণকে দিয়ে করাবো। সে যে কোনো সিস্টেম হোক, যে কোনো সংস্থা হোক, যে কোনো কিছু হোক। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনার যদি হিম্মত থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি এটা আমার সাথে চ্যালেঞ্জ করেন। আপনি শুধু আমাকে 20% প্রুফ দেখাবেন যে এটা একটা ষড়যন্ত্র হত্যা। আমি সেটাকে আমার প্রমাণ দেখাবো সেই দিন যেদিন আপনি প্রুফ দেখাবেন। কিন্তু অযথা গোলা জলে মাছ ধরে এইসব বড় বড় কথা বলবেন না। এই মিথ্যা কথা বলতে বলতে তো এখন সারা ভারতবর্ষ থেকে আপনাদেরকে সরিয়ে দিয়েছে। আর আপনাদের চরিত্র কি? আমরা তো এই রাজ্যের মানুষ, তো কি বলে এটা একবার ভালো করে শুনুন, কানে তোলা দিয়ে রাখবেন না। কেন আপনাদেরকে রাজ্যের মানুষ বিশ্বাস করে না? কারণ আপনারা মানুষকে খুন করেন, আপনারা খুনের মাধ্যমে আপনারা রাজনীতি করেন, আপনারা মানুষের রক্ত খেয়ে রাজনীতি করেন। এটা হচ্ছে আপনাদের প্রথম, আপনাদের যে আইডিওলজিতে আছে যে খুন করা, খুন করে মানুষকে ভয় দেখিয়ে ভয়ের মাধ্যমে ক্ষমতা আপনারা মানুষের সাধারণ জনগণকে জোর করে ছিনিয়ে নেন। এটা আপনাদের চরিত্র, মানুষ এটাকে এখন জেনে ফেলেছে। দ্বিতীয় হচ্ছে আপনাদের যে ক্যাডার সিস্টেম, এই ক্যাডার সিস্টেমের যে অত্যাচার 25 বছর মানুষ দেখেছে আপনারা ক্যাডাররা কিভাবে নারী নির্যাতন, নারী ধর্ষণ, কিভাবে নারীদের উপর অত্যাচার, নারীদেরকে শোষণ, এটা 25 বছর এই ত্রিপুরা রাজ্যের মহিলার সমাজ দেখেছে।
কিভাবে আপনারা নারীদের উপর জুলুম করেছেন, কিন্তু নারীদের কোনো বিচার হতো না আপনাদের সময়কালে। আজকে বিচার হয় বলে আজকে আপনারা এই ধরনের মিথ্যে কথা বলার সাহস হয়ে গেছে। কিন্তু একবারে যদি আপনাদেরকে ধরতে পারে, একবারে যদি রাস্তায় আমি আমার বিধানসভার কথা বলছি, যদি একবার আপনাদেরকে ধরতে পারে, নারীদেরকে নিয়ে আপনারা এই ধরনের ঘৃণ্য রাজনীতি করেন, তাহলে বুঝতে পারবেন এই সূর্যমণি নগরের নারীরা কত প্রতিবাদী। আপনাদের মতন এই মিথ্যাবাদী মুখোশধারীদেরকে মুখোশ খুলে দেবে। আমি বলছি এই এলাকায় এসে করবেন না। বর্তমান রাজনীতি এমন জায়গায় চলে গেছে, মানুষ এখন বহুত হুঁশিয়ারি হয়ে গেছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।